নিশ্চয়ই তোমার বাড়িতে পড়াশোনা করছো। এর আগে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এখন এই অধ্যায়ে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত অধ্যায়ে 38 নম্বর উপপাদ্য ছিল। এই 38 নম্বর উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এই বিপরীত উপপাদ্যের প্রমাণ তোমাদের সিলেবাসে নেই। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা প্রমাণ তোমাদের সিলেবাসে আছে, কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরকের বিপরীত উপপাদ্য, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয় তাহলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবিন্যস্ত হবে। তোমরা এই উপপাদ্যের বিবৃতি অর্থাৎ সাধারণ নির্বচন মনে রেখো, কারণ উপপাদ্যের প্রয়োগ, অবজেক্টিভ প্রশ্ন এসব করতে গিয়ে কিন্তু এর প্রয়োগ জায়গায় করতে হবে। এখন এই অধ্যায়ে প্রয়োগ শুরু করব। আজকে একটা প্রয়োগ করাবো, সেই প্রয়োগটা লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে দুটো বৃত্ত লক্ষ্য করছে, এই দুটো বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী, এই পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, একটি বৃত্তকে এ ও বি, এ ও সি বিন্দুতে এবং অপর বৃত্তকে যথাক্রমে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এসি সমান্তরাল বিডি। এখন আমরা শুরুতেই যেহেতু বিশেষ নির্বাচন এখানে আছে, আমরা শুরু করব প্রামাণ্য। প্রামাণ্য কি? প্রামাণ্য এসি সমান্তরাল বিডি। এই প্রমাণের জন্য যদি অঙ্কনের প্রয়োজন হয়, অঙ্কন করতে হবে, তোমরা জানো। তো আমাদের এখানে অঙ্কন আমরা করছি। অঙ্কনটা দেখো, এসি, পিকিউ আর বিডি, এটা অঙ্কনের প্রয়োজন। সাধারণ এই বিশেষ নির্বাচনে এই বিবৃতিতে ছিল না, আমরা অঙ্কনটা করে নিচ্ছি যে এসি, পিকিউ ও বিডি সরল রেখাংশ তিনটি টানা। এইবার যাচ্ছি আমরা প্রমাণ অংশে যাব। আমরা প্রমাণ, এখন আমরা প্রথমে দেখো প্রমাণটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে এসি কিউপি দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে যেহেতু এসি কিউপি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে এই কোণটার সমষ্টি দুই সমকোণ। আবার দেখো সিডি, এই সিডি সরলরেখার উপর কিউ বিন্দুতে কিউপি দণ্ডায়মান। তাহলে দণ্ডায়মান হয়ে দুটো কোণ উৎপন্ন করেছে, একটা কোণ সি কিউপি আর পি কিউ ডি, দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। এবং এই সন্নিহিত কোণ দুটির সমষ্টি কি হবে? নিশ্চয়ই তোমরা জানো, দুই সমকোণ। এখন দেখো এই কোণটার সমষ্টি দুই সমকোণ, আবার এই কোণটার সমষ্টি দুই সমকোণ, তাহলে নিশ্চয়ই এই কোণটার সমান।
আবার দেখো তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা তাহলে সমান হলো। এবার লক্ষ্য করো যে পি কিউ ডিবি এই চতুর্ভুজটাও কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এর বিপরীত কোণগুলো কি হবে? এই বিপরীত কোণগুলো পারস্পরিক সম্পূরক, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সম্পূরক। তাহলে লক্ষ্য করো এই কোণটার সঙ্গে এই কোণটা সম্পূরক, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি তাহলে দুই সমকোণ। আগেই প্রমাণ করা হয়েছে যেহেতু এই কোণের সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটা এটা সম্পূরক, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সম্পূরক, অর্থাৎ এই কোণ দুটোর সমষ্টি হবে দুই সমকোণ। এবার লক্ষ্য করো এসি আর বিডি, এসি ও বিডি কে এবি ছেদ করেছে, ছেদ করে দুটো অন্তস্থ কোণ, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, তাদের সমষ্টি যেহেতু দুই সমকোণ, তাহলে আমরা বলতে পারি যে এসি আর বিডি সমান্তরাল। তাহলে এবার প্রমাণ অংশ লিখে ফেলা যাক। এখন দেখো যে যেহেতু এসি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সিএপি ও কোণ সিকিউপি, অতএব কোণ সিএপি প্লাস কোণ সিকিউপি সমান দুই সমকোণ। এবার দেখো এই যে সিডি, তাহলে কি হলো না সিডি সরলরেখার উপর কিউ বিন্দুতে, সিডি সরলরেখার উপর কিউ বিন্দুতে কিউপি দণ্ডায়মান, অতএব কোণ সিকিউপি প্লাস কোণ পিকিউডি সমান দুই সমকোণ। এখানেও দুই সমকোণ, এটা দুই সমকোণ। তাহলে দেখো যেহেতু এসি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সিএপি আর কোণ সিকিউপি, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ সিএপি প্লাস কোণ সিকিউপি সমান দুই সমকোণ। আবার সিডি, এই যে সিডি সরলরেখার উপর কিউ বিন্দুতে কিউপি দণ্ডায়মান, তাহলে আমরা বলতে পারি যে অতএব কোণ সিকিউপি প্লাস কোণ পিকিউডি সমান দুই সমকোণ। অতএব কোণ সিএপি প্লাস কোণ সিকিউপি সমান কোণ সিকিউপি প্লাস কোণ পিকিউডি। লক্ষ্য করো এই কোণগুলো দুদিকে আছে, সমান দুদিকে আছে, তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই তাহলে কি হবে? অতএব কোণ সিএপি সমান কোণ পিকিউডি। দেখো আবার পিকিউডিবি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পিকিউডি ও কোণ পিবিডি। অতএব কোণ পিকিউডি প্লাস কোণ পিবিডি সমান দুই সমকোণ। তাহলে দেখো যেহেতু সিএপি
কোণ সিএবি সমান কোণ পিকিউডি। তাহলে দেখো পিকিউডি, এই কোণ পিকিউডি, এই পিকিউডি জায়গায় আমরা লিখতে পারি কোণ সিএবি। অতএব কোণ সিএবি প্লাস কোণ পিবিডি সমান 2 সমকোণ। তাহলে কি দাঁড়ালো শেষে না কোণ সিএবি, কোণ সিএবি এই কোণটা, আর কোণ পিবিডি, কোণ পিবিডি এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কি দাঁড়ালো? এই দুটো কোণের সমষ্টি 2 সমকোণ। এখন লক্ষ্য করো এসি আর এই বিডি, এসি ও বিডি কে এবি ছেদ করায় ছেদকের একই পাশে দুটি অন্তঃস্থ কোণের সমষ্টি কি দাঁড়ালো? 2 সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে এসি আর বিডি সমান্তরাল। তাহলে শেষ অংশ এটা আমরা লিখে নেব, এখানে জায়গা নেই, আমি এই অংশটা মুছে ফেলছি। শেষ অংশটুকু আমরা লিখব কি, যেহেতু এসি ও বিডি কে এবি ছেদ করায় ছেদকের একই পাশে দুটি অন্তঃস্থ কোণের সমষ্টি 2 সমকোণ। অতএব এসি সমান্তরাল বিডি প্রমাণিত। 10 নম্বর অধ্যায়ে এই প্রয়োগটা তোমরা দেখলে, এটা নোট করে নিও, বুঝে নিও। এখন হোমওয়ার্ক লেখো 5, 6, 7 দাগ নং 5, 6, 7 পৃষ্ঠা 169। এই 3টে প্রশ্নের সমাধান নিজে করার চেষ্টা করো। কোনো সমস্যা হলে আমাদের কাছে জানতে চাইবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো।